হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুতপা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো স্কিপ না করে দেখতে থাকো। ক্লায়েন্টরা আছে যখন ব্রাইডাল বুকিং করে তখনই বলে যে দিদি আমার স্কিনের মধ্যে তো এত প্রবলেম আছে, তো আমাকে কি এইচডি মেকআপ ভালো লাগবে কি, বা ওই দিন কোনো সমস্যা হবে না, তো আমার দেখো ডার্ক স্কিন, তো আমার সেইভাবে বেসটা বসবে। তো দেখো ডার্ক ওর ফেয়ার হোক, এর থেকেও বড় কথা হচ্ছে স্কিনটাকে একটু তো প্রিপারেশন নিজেদেরকে নিতেই হবে। কি স্কিন প্রিপারেশন ভালো করে নিতে পারে না, মানে স্কিন প্রিপারেশন দেখো নিজেকে একটুখানি তো স্কিন কেয়ার করতেই হবে সবসময়। এই জন্য আমি সাজেস্ট করি যে ফেসিয়াল করবে বিয়ের 1 সপ্তাহ আগে। থ্রেডিং, ভ্যাকসিন যত যা এগুলো করার থাকে, অনেক সময় হেয়ার কালারেও কিন্তু স্কিনে কিন্তু র্যাশ বেড়ায়। যেরকম আজকের আমার মডেলের স্কিন হচ্ছে মানে অয়েলি স্কিনও কিছুটা, কিন্তু ভীষণ ডিহাইড্রেশন সেদিন করছিল। কারণ হচ্ছে একদম মানে স্কিনের মধ্যে কোনো ময়শ্চারাইজার ছিল না, মানে ওর স্কিনটা এরকম টান টান হচ্ছিল আর কিছু ডার্ক স্পটও ছিল। তা আমি স্কিনটাকে সেভাবেই ময়শ্চারাইজার দিয়েছি, দেখো টোনার দিয়েছি, মিস্ট দিয়েছি, এগুলো সমস্ত সব কিছু দিয়ে আমি স্কিনটাকে প্রিপারেশন নিয়েছি। শেষে তোমরা দেখতে পাবে ওদের স্কিনটা কীরকম হলো, মডেলের স্কিনটা। মেকআপের আগে কিন্তু স্কিন প্রিপারেশনটা ভীষণ মাস্ট। আর যারা আপকামিং ব্রাইডরা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, একটু স্কিনের অন্তত বিয়ের 1 মাস অন্তত আগে থেকে একটু যত্ন নিও, যাতে মেকআপটা যখন আমরা করবো স্কিনটাকে তো একটু হেলদি রাখতেই হবে। যত ভালো স্কিন হবে, আর মেকআপটা কোনো ম্যাজিক না যে সমস্ত ম্যাজিক করে দেবে, স্কিনটা দেখবে একটু প্রিপারেশন যদি তোমরা নাও, স্কিনটাকে একটু যদি মানে যত্ন নাও, তার জন্য বিরাট কসমেটিক্স মানে ইউজ করতে হবে, বিশাল অনেক কিছু করতে হবে সেটা কিন্তু না। তো যাই হোক, এইগুলো খুব ইম্পর্টেন্ট কিছু মানে কথা ছিল যেটা অনেকদিন ধরে ভাবি তোমাদেরকে বলবো, তো সেটা তোমাদেরকে বললাম। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা ব্রাইডাল বুকিং আমাদের ওপেন আছে, যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা অবশ্যই ব্রাইডাল বুকিং করতে পারো। যে কোনো রকমের মেকআপের জন্য তোমরা বুকিং করতে পারো, ব্রাইডাল, রিসেপশন, হলদি, এইচডি, ওয়াটারপ্রুফ মেকআপ, বিভিন্ন রকমের হেয়ার স্টাইল তোমরা পাচ্ছ। যেরকম তোমরা মেকআপ চাইবে সেরকম রকমেরই মেকআপ তোমরা পাবে। আর আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে 20 জুলাই থেকে, আর খুব তাড়াতাড়ি সেলফ মেকআপেরও ক্লাস আমাদের শুরু হবে এই মান্থ থেকে। তো যারা যারা এখনও নাম এন্ট্রি করনি তারা অবশ্যই নাম এন্ট্রি করে নিতে পারো। আর তোমরা তোমাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু তোমরা ব্রাইডাল মেকআপেরও কিন্তু আমার সুতপা মেকআপ স্টুডিয়ান একাডেমিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ওখান থেকে সমস্ত সব রকমের ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। এইখানে দেখো আমি একটুখানি লাইনারটা একটু অন্যরকম করেছি, দেখো একটুখানি একটা শ্যাডো দিয়ে আমি এটাকে একটা স্মাচ করেছি। দেখো চোখটা খুব একটা বড় না, তো এইভাবে লাইনারের বদলে যদি আইশ্যাডো দিয়ে স্মাচ করে দেওয়া যায় ভীষণই ভালো, দেখো অন্যরকম লাগবে আর খুব সুন্দর লাগবে। আর এখানে হাইলাইটারটা দেখো আমি একটু কম ইউজ করেছি, কেন কি ওর মুখে ব্রণ আছে, যাদের মুখে ব্রণ আছে তারা হাইলাইটার একটু কম ইউজ করবে, তাহলে এই জায়গাগুলো বেশি ব্রণ যেগুলো আছে যে জায়গাগুলো সেগুলো একটু কম লাগবে। আর দেখো আমার কিন্তু ফাইনাল মেকওভারটা একদম হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই মেকআপ ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। এরকম মেকআপ লুকে তোমরা যদি সাজতে চাইছো তারা আমার অফিসিয়াল নাম্বারে তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এরকম সুন্দর সুন্দর মেকওভার তোমরা পেয়ে যাবে। এখানে দেখো হোয়াইট ফ্লাওয়ার আমি অ্যাড করেছি, কেন ভায়োলেট আর হোয়াইট ফ্লাওয়ারের কম্বিনেশনটা তোমাদের কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানিও। তো তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।